আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আপনার আমার কথা শোনার জন্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান চলমান শুল্ক নীতি সেই নীতি সম্পর্কে অবহিত করার জন্য। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে জানিয়েছেন যে বাংলাদেশের উপর 35% যে শুল্ক আরোপের বিষয়টি এটা এখন থেকে বহাল হয়ে যাবে আগস্ট মাস থেকে। তো সেই ব্যাপারে বাংলাদেশ যেন কোনো ব্যবস্থা না নেয় এবং কোনো কিছু করার চেষ্টা না করে। বাংলাদেশ যদি কোনো পাল্টা ব্যবস্থা নেয়, অর্থাৎ বাংলাদেশ যদি আমেরিকান পণ্যের উপরে কোনো শুল্ক টুল্ক আরোপ করে, তো সেই শুল্ক এই 35%-এর পরে গিয়ে আবারও 35%-এর সঙ্গে শুল্ক হিসেবে নতুন করে যুক্ত হতে হবে। এই হুমকি দিয়ে উনি চিঠিটা পাঠিয়েছেন। আরেকটি বিষয় সাথে এখানে উনি ওই চিঠিতে বলেছেন যে বাংলাদেশে তাদের উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে, যেটাকে পুষিয়ে নিতে তারা এই পথ অবলম্বন করেছেন। তাদের আর সামনে করণীয় কিছুই নাই। তো দর্শক, এটা আসলে কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কাজটি করছেন, বিভিন্ন দেশের উপরে এই শুল্ক আরোপ উনি করছেন এবং সেটা নিয়ে উনি ওনার মতো করে খেলছেন। দেখুন, আমাদের পার্শ্ববর্তী যেরকম ভিয়েতনামের উপর 20% শুল্ক রয়েছে, আমাদের 35% করে দিয়েছে। আসলে কি এখানে আমাদের সরকারের ব্যর্থতা, নাকি এটাতে আসলে কিছু করণীয় নাই ওদের? এখন ওরা বলছে আমাদের সঙ্গে ওদের বাণিজ্যের অনেক ঘাটতি রয়েছে, যেটা পোষানোর জন্য এটা করতে হয়েছে। হয়তো বা হতে পারে যে ভিয়েতনামের সঙ্গে ওদের বাণিজ্যের এই পরিমাণ ঘাটতি নাই। তো যাই হোক, সেটা যাই হোক। তো আমরা আশা করব যে সরকারের তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ব্যাপারে কাজ করবে এবং এই শুল্ক যাতে আবারও কমিয়ে আনা সম্ভব হয় সে ব্যাপারে তৎপর থাকবে এবং সর্বদা সচেষ্ট থাকবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের প্রচুর আমাদের বিভিন্ন পণ্য সেখানে রপ্তানি হয়। এই পণ্যগুলো রপ্তানিতে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, আমাদের সরকারকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।